হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে এমন সময় আমি আমিনা যখন নাকি রাস্তায় চলাফেরা করতাম, আমি যখন কোনো রাস্তা দিয়ে হাইটা যাইতাম, ওই গাছের থেকে গাছ বৃক্ষ লতা পাতা, আমি যখন নাকি পাহাড়ের গিরিপথে হাঁটতাম, আমি যখন পাহাড়ি রাস্তার মধ্যে হাঁটতাম, ওই সময় আমি আমিনাকে পাহাড়ের পাথরগুলো সালাম দিয়া বলতো, ও আমিনা তুমি সাধারণ মহিলা না, তোমার পেটে যে বাচ্চা আছে সাধারণ বাচ্চা না, সে হলো দুজাহানের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাকি কাউসার, শাফি মাশার, দয়ার নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের কল্যাণকামী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন রাস্তায় হাঁটি আমাকে হিংস্র প্রাণীগুলো বাঘ ভাল্লুক আমাকে দেখা রাস্তা ছাইরা দেয়। কন্যা সুবহানাল্লাহ। বাঘ ভাল্লুকগুলো আমাকে দেখা সালাম দেয় আর বলে, ও আমিনা তোমার গর্ভে যে সন্তান সেই সন্তান সাধারণ সন্তান না গো আমিনা। আল্লাহর নবীর মা বলে, আমি যখন নাকি জমজমের কুয়ার কাছে যাইতাম পানি আনার জন্য, রশি দিয়া কুয়া থেকে বালতি দিয়া পানি উঠাইতে হইতো। আল্লাহর নবীর আম্মা বর্ণনা করেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন কুয়ার কাছে গিয়া দাঁড়াইতাম, কুয়ার পানি যেন নিচ থাইকা দৌড়াইয়া আইসা আমি আমিনার হাতে ধরা দিত। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কুয়ার কাছে যাই, ওই কুয়ার পানি যখন নিচ থেকে দৌড়াইয়া একেবারে কুয়ার সামনে, একেবারে কুয়ার মুখে আইসা দাঁড়াইয়া থাকে, আমি আমিনা পানি সুন্দর করে নেই, আমি আমিনার কোনো কষ্ট হয় না। এই দৃশ্য দেখে ওই মক্কার মহিলারা ডাইকা ডাইকা কয়, আমিনা গো তুমি একটু দাঁড়াইয়া থাকো, তুমি যদি কুয়ার পাশে দাঁড়াইয়া থাকো তাহলে পানিটা নিচে যায় না। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কই? নবী কোথায়? এখনো মায়ের পেটে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মক্কার মহিলারা আমাকে ডাইকা কয়, ও আমিনা তুমি একটু কুয়ার পাশে দাঁড়াইয়া থাকো, জমজমের কুয়ার পাশে দাঁড়াইয়া থাকো, আমরা পানিটা যেহেতু কাছে এসে গেছে, আমরা আমাদের বালতি, আমাদের জগ, আমাদের কলসগুলো বইরা নেই, আর না হয় আমাদের কুয়ার নিচ থেকে পানি বের করতে কষ্ট হবে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি এখনো দুনিয়ায় আসে নাই। কি করে নাই? নবীজি কি করে নাই? দুনিয়ায় আসে নাই, মার পেটে। নবীজি কোথায়? জুড়ে বলেন, কোথায় নবীজি? জুড়ে বলেন না, কার পেটে? মায়ের পেটে। আপনি আমি আসতাম তো মায়ের পেটে না, কলা গাছ ফাইটে আইছি আমরা? মক্কার একটা নিয়ম ছিল, সন্তান লালন পালন করার জন্য তারা ওই তায়েফে পাঠায় দিত গ্রামে। ওই তায়েফের পরিবেশ ভালো ছিল। মক্কা থেকে যখন নাকি নবীজির বাবা নাই, এতিম নবী, বাবা জন্মের আগেই, বাবা দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দুধ মা বলে, আমি যখন তায়েফ থেকে মক্কা এসেছি সন্তান নেওয়ার জন্য, আমার গুড়া, আমার বাহনটা, আমার সোয়ারিটা দুর্বল। তায়েফের সকল মহিলারা দ্রুত মক্কায় এসে তারা বড় লোকের ছেলেদেরকে নিয়ে চলে গেল, বড় লোকের বাচ্চাদের নিয়ে চলে গেল। কোনো বাচ্চা নাই। আমি যখন মক্কায় এসেছি কোনো বাচ্চা নাই, সকল বাচ্চা তারা সকলেই নিয়ে চলে গেছে। এমন সময় কে যেন বলতেছে, একটা বাচ্চা আছে কিন্তু তার আব্বা নাই। কন্যা সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, বলা হচ্ছে একটা বাচ্চা আছে কিন্তু তার আব্বা নাই, এই জন্য কেউ তাকে কেউ তাকে নাই। দেখবেন সমাজের মধ্যে তিন সন্তানকে মানুষ অবহেলা করে, কথা বলেন ঠিক কিনা? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমরা যেহেতু সন্তান পাই নাই, চলো খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমরা নিয়ে যাই। যখন নাকি এতিম সন্তান, এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমার গলার মধ্যে এমন ভাবে জড়ায় ধরছে, মহান আল্লাহ হালিমার অন্তরে মায়া ডাইলা দিছে। কন্যা সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও স্বামী, কিচ্ছু পাই নাই, আফসোস নাই, এতিম বাচ্চা, মনে হইতাছে আমরা ঠকি নাই, তাকেই নিয়ে চলো। কন্যা সুবহানাল্লাহ। ঠক জেনা দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দু জাহানের সরদার, কুল কায়নাতের সরদার, যেই নবীকে না বানাইলে মহান আল্লাহ কোনো কিছু বানাইতো না, ওই নবীকে যে পেয়ে গেল সে ঠগে নাই, সে জিতে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা কথা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আমার স্বামীকে বললাম, বাহনের মধ্যে যখন উঠলো, আমার স্বামীর সামনে উঠলো, শিশু মুহাম্মদকে পিছনে দেওয়া হইল। শিশু মুহাম্মদকে যখন নাকি পিছনে দেওয়া হইল, আমার স্বামী উঠার সাথে সাথে আমাদের বাহনটা মাটির মধ্যে বসে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমাদের বাহন তো এত দুর্বল না, যদি দুর্বল হইতো আমরা তো তায়েফ থেকে আমরা মক্কায় আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আপনি আমাদের বাহন থেকে নামেন। যখন নাকি ওই হালিমার স্বামী বাহন থেকে নেমে গেছে, ওই বাহনটা লাভ দিয়া দাঁড়ায় গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া বলে, ও স্বামী, এবার আপনি আবার বাহনের সামনে বসেন, শিশু মুহাম্মদকে পিছনে দেন। যখন আবার শিশু মুহাম্মদকে পিছনে দিয়া বাহনের সামনে হালিমার স্বামী বসেছে, মুহূর্তের ভিতরে ওই বাহনটা আবার জমিনের সাথে বৈশা গেছে, উঠতে পারে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার বুঝতে বাকি নাই, স্বামী গো, তুমি বাহনের পিছনে বসো, শিশু মুহাম্মদকে সামনে বসাও। যখন নাকি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসানো হইল, বাহনটা যেমন দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়তে শুরু করেছে। কন্যা সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখে, আল্লাহর নবী পিছে বসবে, মহান আল্লাহ তার সহ্য করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহর নবী, বিশ্ব নবী একজনের পিছনে বসবে, মহান আল্লাহ তা বরদাস্ত করতে পারে না। যখন নাকি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে বসাইয়া দেওয়া হলো, সকলের আগে হালিমার বাহন দ্রুত চলতেছে। সকলে তাকাইয়া দেখে হালিমা একজন গরিব মানুষ, তার বাহন ছিল দুর্বল, তার বাহন চলতে পারতো না। আমরা তার আগে মক্কায় পৌঁছে সন্তান নিয়ে চলে যাইতেছি। হালিমাকে ডাক দিয়ে বলে, ও হালিমা, তুমি কি খাওয়াইলা, তোমার বাহনকে এত দ্রুত চলতেছে, বুঝতে পারলাম না। আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, না, আমি আমার বাহনরে কোনো কিছু খাওয়াই নাই, এটা বাহনের কেরামতি না, এটা আরবের মুহাম্মদুর রাসূলুল্লাহর কেরামতি। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরে ওই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। আমার বকরিগুলো যখন নাকি মাঠে চড়ানো হয়, আমার বকরিগুলোর স্তনের মধ্যে দুধ ফুলে থাকে, স্তনগুলো দুধে ভরপুর হয়ে থাকে। পাশের বাড়ির মানুষে জিজ্ঞাসা করে, গো ও হালিমা, তোমার বকরিকে কোন মাঠের ঘাস খাওয়াও? আমাদের বকরির পেটের ভিতরে ঘাস নাই, বকরিগুলো শুকাইয়া যাইতেছে, আমাদের বকরির স্তনের মধ্যে দুধ নাই, আর তোমার বকরির স্তনের মধ্যে দুধ দেখা যায় ফাইটা যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, ও মক্কা, ও তায়েফের মহিলারা, এটা আমার কোনো কেরামতি না, আমার কোনো কেরামতি না। আমি কোন জঙ্গলের কোন বনের কোন জায়গার ঘাস খাওয়াই বিষয়টা এমন না, এটা হলো শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে দিন যাইতেছে। দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এখানে আছে। বাচ্চারা দুধ পান করার সময়, আপনারা যারা বিয়ে করছেন দেখবেন, ছোট বাচ্চা কিতাবের মধ্যে আসছে, দুধ যখন পান করে দেখবেন একটা স্তনের মার খায় আর একটা স্তনের মধ্যে হাত লাগায় রাখে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার সন্তান আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একদিনও একটা স্তন খাওয়ানোর পরে আরেকটা স্তন আমি তার মুখে দিতে পারি নাই। কন্যা সুবহানাল্লাহ। যখন বড় হয়ে গিয়েছে, নবী হয়েছে, তখন জিজ্ঞাসা করেছিল, বাবা একটা স্তন খাইতা, আরেকটা স্তনে তোমার মুখ নিয়ে লাগাইলেও কেন খাইতা না? তখন নবীজি বলেছিল, ও আমার দুধমা, ও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহান আল্লাহ আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফ কায়েম করার জন্য। আমার ভাই দুধ ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিতাম, আমি যদি খেয়ে ফেলতাম আমার ভাই কোনটা খাইব, এই জন্য আমি খাই নাই। আমি নবী, ইনসাফের নবী। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইনসাফ কারা শিখাইতে চান? মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা যদি আপনারা ইনসাফ শিখেন, দুনিয়ার শ্রেষ্ঠ ইনসাফকারী ছিলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আসুন। একদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা এক মেয়ে ছিল, নাম ছিল সীমা। বকরি চড়াইতে মাঠে যাইতো। সীমা রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন, একদিন রাত্রে বকরি চড়ায় মাঠ থেকে আসতে দেরি হয়ে গেছে। ওই সময় হালিমার আগে বললেন, তুমি প্রতিদিন বকরি চড়াইতে দাও, রাত্রে করে আসো, আজকে কিছু মার দূর দিছে, ধমক দিছে। সীমা কয়, তোমার কাজ করি, তোমার বকরি চড়াই, আবার তুমি আমার শাসন করো, কালকে থেকে আমি বকরি নিয়ে যাইতাম না মাঠে। মানুষ দেখবেন দুর্বল জায়গায় আঘাত করলে সব সুদ হয়ে যায়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তুমি যদি না যাও বকরি মাঠে চড়াইতা, তোমার আরবের ভাই, তোমার আরবি ভাই, তোমার ওই মক্কার ভাই মুহাম্মদ না খায় মরবো, আমার কি হইব? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় সীমা ডাক দিয়ে বলে, আম্মা না না, আমার ভাই মুহাম্মদ না খেয়ে মরবে, এটা হতে পারে না। মাগো, আমি প্রতিদিন বকরি নিয়ে মাঠে বকরি চড়াইতে যাব। এই কথা বলার পরে সীমা বলে, মাগো একটা শর্ত আছে, কালকে থেকে যখন নাকি আমি বকরি চড়াইতে মাঠে যাইব, আমার ভাই মুহাম্মদকে সাথে দিবা। কন্যা সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, নিজের খেয়াল নিজে রাখতে পারো না, বকরি খেয়াল রাখতে পারো না, এই শিশু মুহাম্মদরে নিয়ে কি করবা? মা, আমার খেয়াল রাখতে হয় না, একদিনের ঘটনা আপনাকে বলতে তো আমার মনে নাই মা। ও মা, আমি যেদিন আমার ভাই আব্দুল্লাহকে নিয়ে মাঠে গিয়েছিলাম, আমার ভাইকে আমি কুলে নিয়া আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় আসি আর কই, আল্লাহ কত সুন্দর করে আমার ভাইরে বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জুড়ে কন্যা মিয়া সুবহানাল্লাহ। নবীর চাইতে সুন্দর করে আল্লাহ দুনিয়ার শুরু থেকে কাউকে বানায় নাই, কিয়ামত পর্যন্ত বানাবে না। কন্যা সুবহানাল্লাহ। সুন্দর রওয়াজ করলে তো 1 ঘন্টা সময় দরকার। আপনারা মনে করেন ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল? ইউসুফ আলাইহিস সালাম ছিল মিশরের নবী, মিশরের সবচেয়ে সুন্দর ছিল। আপনার আমার নবী হলো বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, কিয়ামত পর্যন্ত নবী। পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইছে, যত নবী রাসূল বানাইছে, সবচেয়ে শ্রেষ্ঠ করে আপনার আমার নবীকে সুন্দর করে বানাইছে। কোন সুবহানাল্লাহ। সুন্দরের 1 মিনিটের কথা কই আপনারা রে?
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে সীমা কুলে নিয়ে বলে, মাগো আমি আমার ভাইয়াকে কুলে নিয়ে না, আমি এমনভাবে আমার ভাইয়ের চেহারার দিকে তাকায় আছি মা। এভাবে সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, হঠাৎ করে তাকায় দেখি গো মা, আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকাইছি, কোন দিক দিয়ে যে বিকাল হচ্ছে, সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, সকাল গেল, দুপুর গেল, বিকাল হলো, সন্ধ্যা গনিয়ে আসতেছে, আমার কোনো খবর নাই। কন্যা সুবহান। হঠাৎ করে আমার মনে হলো আমার বকরিগুলো কোথায়? আমি যে এমনভাবে আমার ভাইয়ার দিকে তাকাইয়া আছি, আমার বকরির কি হবে? মাগো ওই দিনের ঘটনা তোমাকে বলা হয় নাই গো মা। ওগো আম্মা, আমি তাকাইয়া দেখি, আমি যখন নাকি আমার ভাইয়ের দিক থেকে চেহারাটা উঠাইলাম, আমি তাকাইয়া দেখি মাঠের মধ্যে যতগুলো ছাগল ছিল, প্রত্যেকটা ছাগল আমার ভাইয়ের চেহারার দিকে লাইন দইরা তাকায় আছে। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও আম্মা, আমার ভাইয়ের দিকে এমনভাবে ছাগলগুলো তাকায় আছে। আল্লাহর নবী কেমন সুন্দর ছিল। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের ভিতরে এশারের নামাজের পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ঘরের ভিতরে প্রবেশ করত, লাইট নাই, বাতি নাই, ল্যাম্প নাই, কুপি নাই, হারিকেন নাই, কোনো কিছু নাই। ওগো পৃথিবীর মানুষেরা শুনো, আমার নবী যখন এশারের পরে আমার হুজরার ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করত, আমি বিশ্বনবীর চেহারার সামনে, ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবীর চেহারার সামনে আমি আয়েশা সুইজের ছিদ্র দিয়ে সুতায় ঢুকাইতে পারতাম। নবী কেমন সুন্দর ছিল। নবীজির চেহারার সামনে সুইজের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। একদিন দুধ মা আর নিজের জন্মধারণী মা দুইজনে আলাপ করতেছে আর কি, সুন্দরের কথা যেহেতু উঠলো আর একটু কই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। ও হালিমা, আমিনা, তুমি এমন সন্তান জন্ম দিছো গো বোন, এরকম সন্তান আমি আর তায়েফে আর কোনোদিন দেখি নাই। কম হালিমা, তুমি থাকো গ্রামে, আমি থাকি শহরে। গ্রামের ছেলেবেলেরা একটু অসুন্দরী হয়, শহরেরগুলো একটু সুন্দর হয়, একটু সুড়াম হয়, একটু সুন্দর গঠন গাঠন হয়, শহরেরগুলো একটু পরিপাটি থাকে। তুমি কেমনে দেখবা আমি আমার সন্তানের চাইতে এই মক্কায় আর কোনো সুন্দর ছেলে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার নবীর সুন্দরের প্রশংসা করে তারা দুই মা, দুধ মা আর জন্মধারণী মা, আমারে একটু কইতে দেন না। আল্লাহর নবীর ফেরেশতা জিবরাইল গিয়া কয়, ও হালিমা, ও আমিনা, আপনারা কতটুকু জায়গা ঘুরছেন, কেউ তায়েফে, কেউ মক্কায়, আমি আসমানের নিচে জমিনের উপরে, আমি আল্লাহর, আমি এমন একজন লোক, আমি দুনিয়ার শেষ থেকে শুরু পর্যন্ত ঘুরি, মুহাম্মদের চাইতে সুন্দর আমি আর কাউরে দেখি নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তোমার বর্ণনা তুমি দিলা, হালিমার বর্ণনা হালিমা দিল, আমিনার বর্ণনা আমিনা দিল, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ আমার নবীর চাইতে সুন্দর করে আর কাউরে বানাই নাই। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তোমরা ফল কাটা বাদ দিয়ে তোমাদের হাত কেটেছিলে। ও মিশরের মহিলারা, তোমরা যদি আমার প্রাণের স্বামী বিশ্ব নবীকে দেখতা, ওই দিন তোমরা হাত না কাইটা, তোমরা তোমাদের কলিজা কাইটা ফালতা। কন্যা সুবহানাল্লাহ। সুন্দরের কথা বাদ দিলাম। ভাইরা আমার, আসুন, যেই কথা বলছিলাম, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি, আমি আপনাকে খুলুকে আজিম দান করেছি, এর চেয়ে উত্তম চরিত্র আল্লাহ আর কাউকে দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবেও না। কন্যা সুবহানাল্লাহ। কেমন চরিত্র ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছে, গিয়া দেখে, জিজ্ঞাসা করছে, মাগো তোমার ঘরে কোনো কিছু খাবারের কিছু আছে? বলে, বাবা 3 দিন যাবত আমরা কোনো কিছু খাই না। কন্যা সুবহানাল্লাহ। কয়দিন যাবত খাই না? আরো জুড়ে বলেন, কয়দিন যাবত খাই না?
হাসান হুসাইন বলে, না না, আমরা তো চেয়েছিলাম আপনার কাছে যাব, যখন ঘরে কোনো খাবার না থাকে তখনই আম্মু বলে আপনার কাছে যাওয়ার জন্য। আপনি দেখি আমাদের বাড়িতে আসলেন, আমাদের পেটে তো নানা কোনো খাবার নাই, আমরা ক্ষুধার্ত। ও না না, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যায়। বিশ্বনবী তখন কাজ খুঁজতে বের হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমরা তো পরের কাছে হাত পাইতে খাইতে ভালোবাসি, অথচ আল্লাহর কাছে পছন্দ হইলো নিজের হাতে উপার্জন করে খাওয়া। কোন সুবহানাল্লাহ। নবীজি মক্কায় বের হয়ে গেছে, ঘুরতে 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 গিয়া এক ইহুদি তার নিজের বাগানের ভিতরে নিজে পানি দিতেছে। নবীজি বলতেছে, ও ইহুদি, তোমার বাগানে কি কোনো কাজের লোক রাখবা? আমাদের নেত্রকোনার ভাষায় আমরা বলতে কামলা নিবা নাকি আমারে? তখন বলে, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি কি কাজ করতে পারবা? বলে, হ্যাঁ আমি কাজ করতে পারবো। তখন বিভিন্ন বর্ণনা এসেছে, বলা হয়েছে যে যদি এক বালতি পানি দিবা খেজুর গাছের গুড়ায়, 2টা করে খেজুর দিব। আর কোনো বর্ণনা আসছে এক বালতি পানি দিবা একটা খেজুর গাছের গুড়ায়, আমি তোমাকে 5টা করে খেজুর দিব। আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজের লোক, যেই নবীরে না বানায় আল্লাহ কুল কায়নাত কিচ্ছু বানাইতো না। আপনার মতো আমার মতো কেউ রে বানাইতো না। ওই নবীজি খেজুর বাগানে কাজের লোক কাজ করতেছে। নবীজি খেজুরের গাছের গুড়ার মধ্যে এই কুয়া থেকে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গুড়িতে দিচ্ছে। খেজুর গাছের গুড়ায় দেওয়ার পরে 2-3 বালতি পানি দেওয়ার পরেই নবীজির চেহারাটা এত মলিন, এত মানে চেহারার ভিতরে এত বিষণ্ণতার ছাপ। তখন ওই ইহুদি ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমার কি বড় ক্ষুধা লেগেছে? বলে, ভাই 3 দিন যাবৎ কোনো কিছু খাবার নাই। বলে, দাঁড়াও, তুমি এক বালতির পানির বদলেতে 5টা খেজুর পাও, 5টা খেজুর তোমাকে দিলাম, তুমি খেয়ে নাও। 5টা খেজুর খাওয়ার পরে আল্লাহ নবী আবার কাজ শুরু করে দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 9 বালতি পানি 9টা খেজুর গাছের গুড়ায় দিছে। 10 নাম্বার বালতি যখন পানি উঠাবে, রশি ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেছে। ও ইহুদি গিয়া রাগে, বালতি পড়ছে এত নিচে, এত গভীরে, কিভাবে উঠাইব? সে নবীজির গাল মুবারকে একটা থাপ্পড় মারছে। কন্যা নাউজুবিল্লাহ। আর জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম। আল্লাহর নবী যখন নাকি রৌদ্রের মধ্যে চলাফেরা করতো, ঘোরাফেরা করতো, মেঘমালা আইসা নবীকে ছায়া দিত। কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীর গায়ের মধ্যে থাপ্পড়ে মেরে দিয়েছে আল্লাহর নবী। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গায়ে এমনভাবে গালের মধ্যে এত জুড়ে একটা থাপ্পড় মেরেছে, কিতাবের ভিতরে এসেছে 5টা আঙ্গুল যেন নবীজির গালের মধ্যে সাপ লেগে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায় না, চোখের পানি ফালায় না। আল্লাহর নবী ওই ইহুদির হাতটা ধইরা বলে, ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা কইরা দাও। ও ভাই, তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছো, থাপ্পড় দিতে গিয়া যদি তুমি তোমার হাতের মধ্যে ব্যথা পাইয়া থাকো, আমাকে তুমি মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জমানার ইহুদিরাও জ্ঞানী ছিল। ওই ইহুদি চিন্তা করে, আমি তারে থাপ্পড় দিলাম আর সে আমার হাতে ধইরা, আমি হাতে ব্যথা পাইলাম কিনা মাফ চাই, তো সাধারণ কোনো লোক না, সাধারণ কোনো লোক না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে যাইতেছে। এমন সময় বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে 9টা গাছের গুড়ার ভিতরে পানি দিলেন, এর বিনিময়ে আপনি তো 5 নং 45টা খেজুর পান গো আল্লাহর পয়গম্বর। ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, 5টা খেজুর তুমি নিয়েছো, আর 40টা খেজুর নিয়ে দাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি 45টা খেজুর নিয়ে চলে যাইতেছে, ওই ইহুদি আল্লাহর পয়গম্বরকে পিছন দিকে বিরাট মন্দভাবে গালাগালি শুরু করে দিয়েছে। খুব অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করতেছে।
বলতেছে, এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আগে বলেছি তুমি কাজ করতে পারবে না, কাজ করতে পারবে না। এখন যে তুমি আমার বালতি কুয়ার নিচে ফালাইলা, আমি কেমন ভাবে বালতি কুয়ার নিচ থেকে উঠাইব? তুমি আমার বালতি উঠাই দিয়া যাইবা, আর না হয় তোমার আজকে এখান থেকে যেতে দিব না। আল্লাহর পয়গম্বর মুস্কি এসে বলে, ও ভাই, আমি আপনার কুয়া থেকে বালতি উঠাই দিতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ওই কুয়ার কিনারায় গিয়া বলে, ও ভাই, এই কুয়ার ভিতরতে তোমার বালতি উঠাইয়া দিলে তুমি কি আমাকে ক্ষমা করবা কিনা? তুমি যে আমারে থাপ্পড় দিতে গিয়া কষ্ট পাইছ, তোমার বালতি যে কুয়ার মধ্যে পড়ে গিয়েছে, তুমি যে কষ্ট পেয়েছ, এই জন্য কি তুমি আমাকে ক্ষমা করে দিবা? এমন সময় ইহুদি বলে, তুমি আমার বালতি উঠাইয়া দাও। ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি বালতি উঠাইয়া দাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ নবী বলে, এদিকে আসো। কুয়ার কাছে যাওয়ার পরে আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতটা কুয়ার নিচে দিছে। এমন সময় দেখা যায় ওই সিরাত ইবনে হাশেমের মধ্যে, সিরাত বিশ্বকোষ কিতাবের ভিতরে লেখা হয়, দেখা যায় ওই বালতিটা কুয়া থেকে যেমন ভাবে এমন মনে হচ্ছে যেন কুয়ার নিচ থেকে বালতিটা দৌড়াইয়া এসে আল্লাহর নবীর হাতের মধ্যে ধরা দিছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দৃশ্য ইহুদি দেখছে। এই দৃশ্য ইহুদি দেখার পরে ইহুদির মনের মধ্যে আরো আঘাত লেগেছে। হায়রে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তো সাধারণ মানুষ না, কার গায়ে আমি হাত দিলাম, কার গায়ে হাত দিলাম? সে নিজে নিজে অনুতপ্ত হইয়া বাড়িতে যখন গেছে, তার বিবি ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, এ আব্দুল্লাহর ছেলে সাধারণ মানুষ না, তুমি যে হাত দিয়ে আঘাত করেছো ওই হাত দেখবা পচে যাবে। এমন সময় সে নিজে নিজে অনুতপ্ত হইয়া সে বলতেছে, আব্দুল্লাহর ছেলে সাধারণ মানুষ না, সে যে নবী দাবি করে, মনে হয় সে সত্য নবী। কন্যা সুবহানাল্লাহ। ইমানের নূর ভিতরে ঢুকতেছে। কন্যা সুবহানাল্লাহ। ইমানের নূর ভিতরে ঢুকতেছে। সে বলতেছে, ও বিবি, আমি আব্দুল্লাহর ছেলের কাছে কালেমা পড়া মুসলমান। আরো জুড়ে কন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, ওই যে ঘরের কোনায় ছুরিটা দেখা যায়, ছুরিটা দাও। ছুরিটা হাতে লইয়া ওই ইহুদি তার যে ডান হাত দিয়া নবীকে থাপ্পড় মেরেছিল, কিতাবের মধ্যে এসেছে ওই ডান হাতটা নিজের হাতে কেটে টুকরা করে ফেলেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই ডান হাতটাকে ব্যাগের ভিতরে নিয়া আল্লাহর নবীর খুঁজে বের হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ও তুমি কে, কোথায় থেকে এসেছ? এমন সময় বলে, ও তুমি কোথায় থেকে এসেছো? বলে, আমি অমুক এলাকার অমুক ইহুদি, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, তুমি ফাতেমার বাড়িতে চলে যাও, ফাতেমার বাড়িতে গেলে বিশ্ব নবীর সাক্ষাৎ পাইবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন নাকি ফাতেমার বাড়ির ঠিকানা দিয়ে দেওয়া হলো, দেখাইয়া দিল, ওই ইহুদি ফাতেমার বাড়ির সামনে, ঘরের সামনে গিয়ে সালাম দেয়। আল্লাহর নবীর মেয়ে ঘরের ফাঁক দিয়ে দেখে বলে, ও আব্বা, একজন মানুষ এসেছে, তার হাতের মধ্যে একটা ব্যাগ, আর দেখা যায় হাত থেকে রক্তের ফুটা টপ টপ করে জমিনে পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘর থেকে বের হইয়া ওই ইহুদিকে দেখে চিনে ফেলেছে। আল্লাহর নবী বলে, ও ভাই, আমি তো তোমার কাছে মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, তুমি আবার কেন আমার বাড়িতে আসলে? আমি কি আরো কোনো ভুল করলাম কিনা? এমন সময় ইহুদি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, না না, আপনি ভুল করেন নাই, ভুল করেছি আমি আল্লাহর নবী। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি যে নবী দাবি করেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন গো আল্লাহর নবী, আমার এই কাটা হাতটা আপনি জোড়া লাগায় দেন। আপনাকে থাপ্পড় দেওয়ার পরে আমি অনুতপ্ত হইয়া আমার হাত আমি নিজে কেটে ফেলেছি। আল্লাহর নবী বলে, ও ভাই, দাও না তোমার হাতটা। কাটা হাতের টুকরাটা নিয়া আল্লাহর নবী এমনভাবে লাগাইয়া মুখ থেকে একটু লালা বের করে, থুতু বের করে লাগাইয়া দিল। দেখা গেল মুহূর্তের ভিতরে ওই হাতটা আগের চাইতে ভালো হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় ইহুদি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি বিশ্ব নবী, আপনি শেষ নবী, আমার বুঝতে কোনো বাকি নাই। ও গো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় আনেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। নবীজির চরিত্র দেখা বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আজকের দিনে যারা মুসলমানদেরকে উলামায়ে কেরামদেরকে সন্ত্রাসী আর জঙ্গিবাদী বলে, এদের জন্য ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এরা জানে না নবীজির ইতিহাস, এরা জানে না নবীজির সিরাত। এই জন্য সিরাতের মাহফিল দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই যে নবীজির সিরাতুন নবী সম্মেলনে নবীজির জীবনী শুনতেছেন, এই নবী কোনোদিন কারো গায়ে একটা ফুলের টুকাও দেন নাই। কোন সুবহানাল্লাহ। নবীজি কারো গায়ে কোনোদিন একটা ফুলের টুকাও দেয় নাই। ইতিহাস সাক্ষী। আমরা যখন সিরাতের কিতাব পড়েছি, সিরাতে খতামুল আম্বিয়া নাহাবিবিরে পড়ানো হয়, এশাআতে ইসলাম কিসসে হওয়া হয়, ইসলাম প্রচার কিসের মাধ্যমে হয়েছে? ইসলাম প্রচার হয়েছে নবীজির উত্তম চরিত্রের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। নবীজির চরিত্র দেখা বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর চরিত্র দেখা ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবীজি মক্কা নগরী ঘুরে 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 দেখতেছে নিজের বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি, জন্মস্থান। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, বারবার মক্কার দিকে ফিরে তাকায়। আপনারা জানেন কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফতে মক্কার পরে ঘুরে ঘুরে মক্কা নগরী দেখতেছে, ঘুরে ঘুরে মক্কা নগরী দেখতেছে। হঠাৎ করে তাকায়া দেখে, আল্লাহর নবী তাকায়া দেখে একজন বৃদ্ধা মহিলা একটা গাট্টি নিয়া, বড় একটা পুটলা নিয়া কষ্ট করে করে সে যাইতেছে। একবার উঠে, একবার বসে, একবার গাট্টি নামায়, একবার গাট্টি মাথায় নেয়। আল্লাহর নবী ওই মহিলার সামনে গিয়া বলে, মাগো আপনি কে? কোথায় যাবেন? কোথায় থেকে এসেছেন? আল্লাহর নবীকে ওই মহিলা ডাক দিয়ে বলে, ও মিয়া, তুমি বুঝি কিচ্ছুই জানো না? আজকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তার বাহিনী নিয়ে এই মক্কায় হামলা চালিয়েছে। সে যাকে পাবে, সে রক্ত পিপাসু, সে যাকে পাবে তাকেই হত্যা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, ও মা, আপনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কোনো সময় সরাসরি দেখেছেন? ওই সময় ওই মহিলা বলে, না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দেখি নাই, কিন্তু আবু জাহেল উতবা সাইবার কাছে শুনেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বড় খারাপ মানুষ। সে যদি আজকে আমাদেরকে পায়, সে আমাদেরকে হত্যা করে ফেলবে। আমার পুত্রের, আমার বংশের সবাই চলে গেছে, ওই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, কিন্তু আমি দুর্বল, আমি যাইতে পারি না। আমার গাট্টি নিয়ে আমি পিছনে পড়ে গেছি। কন্যা সুবহান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মাগো দাও না তোমার গাট্টিটা আমার কাছে দাও, আমি তোমার গন্তব্যে পৌঁছায় দিব। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মা, দাও না তোমার গাট্টিটা, দাও না গো মা, আমি তোমার গন্তব্যে পৌঁছিয়ে দেব। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ও নওজোয়ান যুবক, তুমি কে? তোমার পরিচয় কি জানি না। না না, আমি জানতেও চাই না, আমার গাট্টি নেওয়ার দরকার নাই, তুমি তোমার জান বাঁচাও। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও মাগো, আপনি আপনার গাট্টি দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছায়া দে। আপনার গাট্টিটা আমার কাছে দেন, আমি গন্তব্যে পৌঁছায়া দে, আমাকে নিয়ে আপনি টেনশন করবেন না। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, মাগো দেন আপনার গাট্টি। পিরাপিরি করার পরে আল্লাহর নবীর কাছে ওই বৃদ্ধা মহিলা তার গাট্টিটা দিয়ে দিয়েছে। বৃদ্ধা মহিলার গাট্টি আল্লাহর নবী নিজের মাথায় নিছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী গাট্টি মাথায় নিয়া, আল্লাহর নবী গাট্টিটা মাথায় নিয়া পিছন দিকে হাঁটতেছে। ওই মহিলা সামনের দিকে হাঁটে আর সামনের দিকে যায়, মনে হয় যেন কোনো মালিক যায়, পিছনে তার কর্মচারী হাঁটে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি পিছনে যাই আর আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আল্লাহর নবী ওই মহিলার পিছনে যায় আর চোখের পানি ফেলায় কান্দে আর কয়, ওগো আল্লাহ, আজকে মক্কার মানুষ আমার প্রতি যে ধারণা করেছে, এই মহিলা যদি যে আমার প্রতি ধারণা করেছে, এই মহিলার ধারণা যদি উল্টা হয়ে না হয়, এই মহিলা যদি এই ধারণা নিয়ে মৃত্যুবরণ করে, ওগো আল্লাহ,
আপনার কাছে কি জবাব দিব, কি জবাব দিব? আল্লাহর নবী চোখের পানি মুছে আর ওই মহিলার পিছনের দিকে যায়। ওই মহিলা তার গন্তব্যে যাওয়ার পরে ওই মহিলাকে রিসিভ করার জন্য ওই গুহা থেকে 2-4 জন মানুষ বের হইয়া দাঁড়ায় আছে। আমাদের একজন মানুষ পিছিয়ে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? ওই গুহা থেকে তাকাইয়া দেখে যেই মুহাম্মদের জন্য আমরা মক্কা ছাইরা এই গুহার মধ্যে আশ্রয় নিলাম, এই বুড়ি দেখা যায় ওই মুহাম্মদের মাথায় গাঁটটি দিয়া সে নেতার মতো হাড়ে। কন্যা সুবহানাল্লাহ, আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বুড়ি, যে মুহাম্মদের জন্য আমরা মক্কা ছাইরা এই গুহার মধ্যে আশ্রয় নিলাম, ওই মুহাম্মদের মাথায় নিজের গাঁটটি উঠাইয়া তুমি দেশের প্রধানমন্ত্রীর মতো হাঁটো, তুমি প্রধানমন্ত্রী স্বৈরাচারের মতো হাঁটো। মনে হয় তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমার পিছনে তোমার পিএস ঘুরে। আল্লাহর নবী, বিশ্ব নবী কোনো কথা বলে না, নিজের পরিচয় দেয় না, নিজের পরিচয় গোপন রেখেছে। এমন সময় যখন নাকি ওই গুহা থেকে ওই তার গোত্রের তার বংশের মানুষেরা বলতেছে, হে বুড়ি তুমি কামটা করলা কি? যেই মুহাম্মদের জন্য আমরা পলায়ন করলাম ওই মুহাম্মদের মাথায় তুমি গাঁটটি তুলে দিতে পারলা কিনা? এই কথা যখন গুহার ভিতর থেকে, গুহার ভিতরের বাহিরের অংশ থেকে তার গোষ্ঠীর লোকেরা বলতেছে, একবার ওই গুহার দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়, একবার গুহার দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়। এমন সময় যখন বারবার বৃদ্ধ মানুষ তাকাইতেছে ওই গুহার সামনে থেকে একজন বলে, কেমনে তাকাও, এমন ভাবে বারবার কেন তাকাইতেছ? আজকে তোমার আর রক্ষা নাই, তোমার আর রক্ষা নাই। মুহাম্মদের বাহিনী, মুহাম্মদের সাথী উমর যদি শুনতে পারে তার মাথায় তুমি গাঁটটি উঠাইয়া দিছ, তোমাকে আজকে জ্যান্ত পুঁতে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, আল্লাহর পয়গাম্বর তখনও কোনো কথা বলে না। ওই মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গাম্বর, ও আল্লাহর পয়গাম্বর, হে গুহার ভিতরে তোমরা কারা আছো বের হইয়া আসো। এই যদি হয় আব্দুল্লাহর ছেলের মুহাম্মদের ব্যবহার, এই যদি হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই যদি হয় তার ব্যবহার, এই যদি হয় তার আখলাক, এই যদি হয় তার চরিত্র, ওই আল্লাহর কসম, ওই জাতের কসম খেয়ে বলি এই লোক কোনোদিন মানুষ মারতে পারে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? ওই মহিলা ডাক দিয়ে বলে, ও গুহার ভিতরে কারা আছো? ও আমার গোষ্ঠীর লোকের, আর দেরি কইরো না, জলদি করে আসো। এই যদি হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই তার কাছে কালেমা পড়ে মুসলমান হব। গুহা থেকে সকলে বের হইয়া আল্লাহর নবীর হাতে হাত রাইখা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কিসের দ্বারা মুসলমান হয়েছে? লাড়ি দেওয়া বাড়ি দিয়ে বানাইছে তো না, না আপনার জেলখানাত দিছে না, ডান্ডা বেরি ফরাইছে না, কি করছে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, চরিত্র, আখলাক, উনার ব্যবহার দেখা, উনার চলাফেরা দেখা, উনার শিষ্টাচার দেখা, উনার নম্রতা ভদ্রতা দেখা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার সময় খুব কম, আর মাত্র কয়েক মিনিট সময় আছে। আমাকে বলছে 1 ঘন্টার কথা, 47 মিনিট হয়ে গেছে, আর 13 মিনিট আছে। আসেন, আমি যেই কথা আপনাদের সামনে বলছিলাম, আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের দিকে তাকাইলে আমরা তো এখন দুনিয়ায় স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, চরিত্র যদি স্লোগান দিতে হয় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে বিশ্ব নবীর চরিত্রের চাইতে আর কারো চরিত্র ভালো হইতে পারে না। কথা কও ঠিক কিনা? নবীজির উম্মত আমরা, নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদেরকে ধারণ করার, নবীজির আখলাক আমাদের ভিতরে আসার, নবীজির চরিত্র দিকে যদি আমরা ফলো না করতে পারি, আল্লাহ বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ও নবী আমি আপনাকে
খুলুকে আজিম দান করেছি, কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্য থেকে সেই পরিপূর্ণ ঈমানদার যার চরিত্র ভালো। আকমালুল মুমিনিনা ঈমানান, পরিপূর্ণ মুমিন সে যার চরিত্র ভালো। চরিত্র জুড়ে বলেন চরিত্র ভালো। এখন আমরা তো আমাদের চরিত্রের ব্যাপারে আপনার আমার চরিত্র কেমন আপনার আমার বউ ভালো করে জানে। জুড়ে কন, আরো জুড়ে কন। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলে বলা হয় আল্লাহর নবী বিশ্ব নবী শ্রেষ্ঠতম উত্তমতম স্বামী, ওনার পরে আর কোনো উত্তম স্বামী হইতে পারে না। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ যদি আদর্শ শিশু যদি চিন্তা করে আমি আদর্শ শিশু হতে চাই, যদি নওজোয়ান যুবক চিন্তা করে আমি আদর্শ যুবক হতে চাই, আদর্শ কিশোর যদি চিন্তা করে আমি আদর্শ কিশোর হতে চাই, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর নওজোয়ান যুবক যদি চিন্তা করে আমি আদর্শ যুবক হতে চাই, আদর্শ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি ফলো করো, তুমি আদর্শ যুবক হয়ে যাইবা। কোন সুবহানাল্লাহ।